মাত্র ৩টা টেকনিক শিখাবো। আজকের পর থেকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আপনার কাছে জাস্ট পানি হয়ে যাবে। আর আপনাদের জন্য একটা সুখবর আছে, একটু ওয়েট করেন, আমি একটু পরেই বলবো। সো আমাদের যেটা প্রথম টেকনিক সেটা হচ্ছে যে সিম্পল যে সেন্টেন্স, এখানে জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের একটা সাবজেক্ট থাকবে আর একটা ফাইনাইট ভার্ব থাকবে। আমি আবারও বলতেছি, সিম্পল সেন্টেন্স মানে কি বলেন তো? একটা সাবজেক্ট থাকবে আর একটা ফাইনাইট ভার্ব থাকবে, আর কিচ্ছু লাগবে না, একটা সাবজেক্ট একটা ভার্ব, শেষ। একবারে সিম্পল মানে সিম্পলি হয়ে গেল। ২ নম্বর আমাদের টেকনিক হচ্ছে মানে কম্পাউন্ড সেন্টেন্সে কি হয় জানেন? এই যে ফ্যান ভয়েস দেখতেছেন, এই ফ্যান ভয়েস দ্বারা যদি একের অধিক ক্লজ যুক্ত থাকে, সাধারণত 2টা ক্লজ থাকে, যদি 2টা ক্লজ ফ্যান ভয়েস দ্বারা যুক্ত থাকে তখন সেটা হয়ে যাবে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। এখন বুঝতে হবে যে ফ্যান ভয়েস মানে কি। সো এ ফর, এই যে দেখেন ফর, তারপরে এ ফর অ্যান্ড, তারপরে এন ফর নাইদার নর, আবার শুধু নরও থাকতে পারে, আবার হতে পারে কি বলেন তো নট অনলি বাট অলসো। ক্লিয়ার হচ্ছে? আবার বি ফর কি বলেন তো? বাট। ও ফর কি হয় বলেন তো? অর হয়, অথবা এইদার অর, আবার যে কোনো একটা বলতে পারে, শুধু অরও থাকতে পারে, আবার এইদার অরও থাকতে পারে। আবার ওয়াই ফর হয় আমাদের এট, এবং এস ফর হয় আমাদের সো, এবং সো আর দেয়ার ফর দুইটা কিন্তু সেম মিনিং দেয়। দ্যাটস ওয়াই এই দুইটা যদি থাকে, মানে সো এবং দেয়ার ফর যদি থাকে, সেক্ষেত্রে সেটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্স হয়। কথা কি ক্লিয়ার হচ্ছে? এবং আরেকটা দেখেন, সেটা হচ্ছে ইলস এবং আদারওয়াইজ। এই দুইটা একটু আলাদাভাবে মনে রাখবেন, তাহলে আমাদের হয়ে গেল। আমি কি বললাম বলেন তো? যদি ফ্যান ভয়েস দ্বারা 2টা ক্লজ যুক্ত থাকে তখন সেটা কি হবে? তখন আমাদের সেটা হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স। ফ্যান ভয়েস মানে কি বলেন তো? এই দেখেন, এফ মানে ফর, এ মানে অ্যান্ড, এম ইন মানে নাইদার নর অথবা নট অনলি বাট অলসো, বি মানে বাট, ও মানে এইদার অর অথবা শুধু ও অর হতে পারে, আবার ওয়াই ফর ইয়েট, এস মানে সো, এবং সো আর দেয়ার ফর যেহেতু এক মিনিং দেয়, দ্যাটস ওয়াই আমরা দুইটা একসাথে লিখছি, যে সো এবং দেয়ার ফর। এবং আলাদাভাবে মনে রাখতে হবে ইউজ অথবা আদারওয়াইজ। এইগুলো যদি থাকে আমাদের কি হবে? কম্পাউন্ড সেন্টেন্স হবে। কথা কি ক্লিয়ার হয়েছে? এবং এই ফ্যান ভয়েস বাদে পৃথিবীতে আর যা কিছু আছে, যেমন দেখতে পাচ্ছেন এখানে, এই যে হু, হুম, হুস, হুইস, হোয়াট, অ্যাজ, সিন্স, বিকজ, অ্যাজ ইফ, আনলেস, দো, অলদো, আফটার, বিফোর, হোয়ার, হোয়েন, হোয়াইল, হাউ, দ্যাট, তারপরে দেখেন লিস্ট, সো দ্যাট। এখানে একটু দেখেন, যদি সেন্টেন্সে শুধু সো থাকে তখন সেটা হয় কম্পাউন্ডে, বাট সো দ্যাট যদি থাকে, মানে সো এর পর যদি দ্যাট থাকে তখন সেটা আবার কমপ্লেক্সে চলে আসবে। তারপর দেখেন ইন অদার দ্যাট, টিল, আনটিল, ইন কেস, দেন। বুঝতে পারছেন কি? মানে ফ্যান ভয়েস বাদে যা কিছু আছে, এইগুলা দ্বারা যদি একের অধিক ক্লজ, মানে 2টা বা 3টা ক্লজ যুক্ত থাকে তখন সেটা আমাদের কি হয় বলুন তো? কমপ্লেক্স সেন্টেন্স হয়। কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত একটা প্রিন্সিপাল ক্লজ থাকে এবং একের অধিক সাব অর্ডিনেট ক্লজ থাকে। এই ক্লজ যদি বুঝতে না পারেন, জাস্ট সিম্পলি মাথায় রাখবেন, এইগুলা দ্বারা যদি 2টা সেন্টেন্স যুক্ত থাকে তখন সেটা হয়ে যাবে আমাদের কি বলেন তো? কমপ্লেক্স সেন্টেন্স। কথা ক্লিয়ার হচ্ছে? আমি আবার বলতেছি, সিম্পল মানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, তারপরে কি কম্পাউন্ড। কম্পাউন্ড মানে কি? ফ্যান ভয়েস। ফ্যান ভয়েস দ্বারা যদি 2টা সেন্টেন্স যুক্ত থাকে তখন সেটা কি হয়ে যাবে? কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। আমরা ক্লজ টস কিছু বুঝতে না চাইলে জাস্ট এটা মাথায় রাখবেন যে 2টা সেন্টেন্স যুক্ত থাকবে কি দ্বারা? ফ্যান ভয়েস দ্বারা। তখন সেটা হয়ে যাবে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। আর ক্লজ, এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব আমাদের যে ক্লজের উপর ক্লাস হবে সেটাতে। মানে আপনারা যদি বিস্তারিত কিছু পড়তে চান তাহলে আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে পারেন। সো কমপ্লেক্সটা কি? যে ফ্যান ভয়েস বাদে বাকি যা কিছু আছে, এইগুলা যদি থাকে, মানে এইগুলা দ্বারা যদি সেন্টেন্স যুক্ত থাকে তখন সেটা কি হয়ে যাবে? কমপ্লেক্স হয়ে যাবে। একদম সোজা, পানির মতো সহজ। সো চলেন দেখি আমরা। এই যে দেখেন, 1 নম্বর এমসিকিউ দেখেন, এখানে বলছে যে ডু অর ডাই, তাই না? ডু একটা ভার্ব, এটা হবে একটা ভার্ব। ভার্ব মানে আছে, ভার্ব আছে মানে বোঝা যাচ্ছে এটা একটা সেন্টেন্স, তাই না? ভার্ব থাকলে সেটা একটা সেন্টেন্স হয়ে যায়। এখানে মনে করেন যে সাবজেক্ট আমাদের উজ্জ আছে, বুঝতে পারছেন? মনে করেন যে এখানে এরকম ভাবে ছিল যে ইউ ডু অর ইউ ডাই, এরকম কিন্তু একটা সাবজেক্ট উজ্জ থাকতে পারে। তো 2টা ভার্ব আছে, ধরে দিলাম 2টা সেন্টেন্স কি দ্বারা যুক্ত আছে? অর দ্বারা যুক্ত আছে। অর কোথায় ছিল? ফ্যান ভয়েসে ছিল, ছিল না? ও ফর অর ছিল। ফ্যান ভয়েস থাকলে কি হয়? আমাদের কম্পাউন্ড হয়। তাহলে এটা কি হবে? কম্পাউন্ড হবে। হয়ে গেল কম্পাউন্ড। এটা কি? কমপ্লেক্স। এই দেখেন কম্পাউন্ড, এটা আমাদের সঠিক উত্তর, বি নাম্বার। পানির মতো সহজ। আর আপনাদের জন্য যেটা সুখবর সেটা হচ্ছে আমাদের ফ্রিতে, আমাদের কিন্তু ফ্রিতে লাইভ ক্লাস নেওয়া হচ্ছে। আপনারা যদি ফ্রিতে লাইভ ক্লাস করতে চান এবং তার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যদি যুক্ত হতে চান, তাহলে আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন, শেয়ার করে কমেন্টে ইন্টারেস্টেড লিখবেন। কথা কি ক্লিয়ার হয়েছে?
জাস্ট একটা কাজ করতে হবে, সেটা কি আমাদের ভিডিওটি শেয়ার করতে হবে এবং কমেন্টে ইন্টারেস্টেড লিখতে হবে। সো এখন পরবর্তী এমসিকিউ দেখি আমরা। ২ নম্বর এখানে বলছে যে আই নো হোয়াট হিজ নেম ইজ। দেখেন এইটা দেখেন একটা সাবজেক্ট, দেখেন মানে এটা তো ভার্ব, সরি এটা ভার্ব, এটা আমাদের কি বলেন তো সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব। আপনারা দেখেন এই যে হিজ নেম, সাবজেক্ট, ইজ হচ্ছে আমাদের ভার্ব। দেখেন দুটা সেন্টেন্স আছে, দুইটা ক্লজ আছে, তাই না? কি দ্বারা যুক্ত আছে? দেখেন এই যে হোয়াট দ্বারা যুক্ত আছে, এটাই তো, তাই না? সো হোয়াট দ্বারা যদি যুক্ত থাকে তখন সেটা কি হয়? আমরা কি বলেছিলাম যে ফ্যান বয় যদি থাকে তখন সেটা হবে কম্পাউন্ড, এবং ফ্যান বয়েজ বাদে যা থাকবে সব কি হয়ে যাবে? কমপ্লেক্স হয়ে যাবে। এখানে কি আছে? হোয়াট। হোয়াট কি ফ্যান বয়েজ এর মধ্যে? না, নেভার। তাহলে এটা কি হবে? কমপ্লেক্স হবে। তাহলে কম্পাউন্ড হবে না, সিম্পল হবে না। সিম্পল কেন হবে না? সিম্পল মানে একটা সাবজেক্ট একটা ভার্ব, বাট এখানে কি আছে? দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে, তার মানে সিম্পল হবে না। তাহলে দেখেন এক্সপ্লেনেটরি হবে না, দেখেন কমপ্লেক্স। এটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। পানির মতো সহজ, আর কিচ্ছুই নাই। তারপর আরো দেখেন, আরো আমরা দেখি, এই যে দেখেন এই ৩ নম্বর এমসিকিউটা দেখেন। ৩ নম্বর এখানে কি বলছে? দেখেন এটা। ৩ নম্বর এখানে বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ সিম্পল সেন্টেন্স। এখন আমাদের সিম্পল সেন্টেন্স খুঁজে বের করতে হবে। সিম্পল মানে আমরা কি পড়ছিলাম বলেন তো? একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, আর কিচ্ছুই থাকবে না। একটা সাবজেক্ট একটা ভার্ব। সো ১ নম্বর এমসিকিউ দেখেন এখানে কি বলছে? ইজ হি ইজ উইক বাট হি ইজ আ হার্ড ওয়ার্কার। সো এই যে আপনি লক্ষ্য করেন, এই যে হি একটা কি সাবজেক্ট, এটা একটা ভার্ব, আবার এখানে একটা ভার্ব, এখানে কি একের অধিক হয়ে ভার্ব হয়ে যায়নি? দুইটা ভার্ব হয়ে যায়নি? দুইটা হয়ে গেছে। তার মানে কি বলুন তো? এটা আমাদের সিম্পল হবে না। এখানে কি যুক্ত আছে? বাট। বাট দ্বারা দুইটা শ্রেণী যুক্ত আছে। বাট থাকলে সেটা কি হয়? আমাদের কম্পাউন্ড হয়। ক্লিয়ার কি হচ্ছে? তাহলে এটা কি হবে? কম্পাউন্ড হবে। তারপর দেখেন বি নাম্বার। এখানে কি বলছে? ইন স্পাইট অফ বিং উইক। দেখেন স্পাইট অফ বিং উইক মানে কি বলুন তো? উইক হওয়া সত্ত্বেও। এখন দেখেন এই পর্যন্ত সেন্টেন্সে কোনো সাবজেক্ট বা ভার্ব নাই, এখানে আছে আমাদের কমা। ওকে, দেখেন হি একটা আমাদের সাবজেক্ট, ওয়ার্ক হার্ড এটা আমাদের কি বলুন তো? ভার্ব। তাহলে দেখেন একটা সাবজেক্ট একটা ভার্ব, এটা আমাদের সিম্পল সেন্টেন্স হয়ে গেল। তারপর দেখেন এটা কি বলছে? যে হি ইজ উইক বাট হার্ড ওয়ার্কার, তাই না? বাট দ্বারা যুক্ত হলে কি হবে? কম্পাউন্ড। তারপর দেখেন দো, এই যে আমি কি বলছিলাম যে ফ্যান ভয়েস বাদে বাকি যা কিছু থাকবে, যেমন দো, অল দো, এগুলো থাকলে কি হবে? কমপ্লেক্স হবে। তাহলে এটা কি হবে? কমপ্লেক্স হবে। হয়ে গেল। তাহলে এটাও দেখেন আমাদের খুবই সহজ ছিল, পানির মতো সহজ। এটা তো বুঝতেই পারছেন কি ছিল? হার্ড ওয়ার্কার ছিল, এখন এটা হয়নি। এগুলো সহজ, এই জায়গা দিয়ে দুইটা ভার্ব দুইটা সাবজেক্ট। সো এটা কম্পাউন্ডে যাবে, বাট আছে, এখানেও বাট আছে কম্পাউন্ড, এখানে দো আছে, এটা হচ্ছে কমপ্লেক্স। বাকি থাকে বি নাম্বার, এটা আমাদের সিম্পল। আমি আবার ব্যাখ্যা দিলাম, বারবার বললাম একটা এমসিকিউ। সো এখন আমাদের কয়েকটা কোর্সে ভর্তি চলতেছে, ফ্রি ক্লাসের কথা তো আমি বলেই দিয়েছি। সো সেটা হচ্ছে আমাদের অল ইন ওয়ান ব্যাচে ভর্তি চলতেছে। যারা জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই ব্যাচ। এইটার ফি হচ্ছে মাত্র ৬৫০ টাকা, খুবই কম। এবং এখানে ভর্তি হলে বিসিএস এর যে গ্রামার আর পার্টের যে সিলেবাসটা আছে, তারপরে ব্যাংক, প্রাইমারি, নিবন্ধন, সমাজসেবা এবং ১০ থেকে ২০তম গ্রেডের চাকরি যে ইংরেজি সিলেবাসটা আছে, সেটা একদম বেসিক থেকে আমাদের কাভার করা হচ্ছে। আমাদের অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। সো আপনি চাইলে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন। একদম বেসিক থেকে পড়ানো হচ্ছে, সবাই ভর্তি হচ্ছে। আমাদের ফিও যেহেতু কম, দ্রুত ভর্তি হয়ে যাবেন। আমাদের ৩ নম্বর হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য আমাদের ভর্তি চলতেছে। যারা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিবেন তাদের জন্য আমাদের কোর্স অনেক স্পেশাল হতে যাচ্ছে। এই কোর্সে ভর্তি হতে পারেন। আমাদের 50% ছাড়ে ভর্তি চলতেছে। দ্রুত ভর্তি হয়ে যাবেন। এছাড়াও আমাদের লাইফ টাইম ব্যাচ আছে। লাইফ টাইম ব্যাচ মানে বুঝাই আমাদের এই কোর্সে একবার ভর্তি হলে সবকিছু ফ্রি এবং লাইফ টাইমের জন্য। মানে এই কোর্স লাইফ টাইম ব্যাচে ভর্তি হলে অ্যাডমিশন কোর্স ফি, জবের কোর্স ফি, আর আমাদের ইন ফিউচারে যতগুলো কোর্স আমাদের চালু করা হবে প্রত্যেকটাই ফ্রি হবে। মানে একবার ভর্তি হবেন, লাইফ টাইম সাপোর্ট। এবং আমাদের আরেকটা হচ্ছে স্মার্ট পকেট গ্রামার। সো এইটা একটা পিডিএফ নোট, এটার পেজ সংখ্যা মাত্র ৩৫। অবশ্য আমাদের যে কোনো কোর্সে ভর্তি হলে এটা ফ্রিতে দেওয়া হবে, বাট আপনি এটা আলাদাভাবেও কিনতে পারবেন। সো স্মার্ট পকেট গ্রামার, এখানে ইংলিশের সকল গ্রামার টপিক ওয়াইজ সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। আবার প্রত্যেকটা রুলের নিচে ক্লাস ভিডিও লিংক করে দেওয়া আছে। আপনি যদি কোনো রুল বুঝতে না পারেন, ওই লিংকে ক্লিক করে আমাদের ভিডিও দেখতে পারবেন। এবং এইটা দ্রুত রিভিশন নিতে খুবই কাজে আসবে। মাত্র ৩৫ পেজ, সকল গ্রামার দেওয়া আছে। অ্যাপ্রক্সিমেট 95% গ্রামার এখানে কভার করা আছে। যারা বিসিএস, ব্যাংক, এনটিআরসি অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবেন তাদের জন্য এটা অনেক কাজে আসবে। এটা নিতে পারেন, আলাদাভাবেও নিতে পারবেন, আর কোর্সে ভর্তি হলে একদম ফ্রিতে পাবেন। আর এইগুলো মানে কোর্সে ভর্তি হতে চাইলে কি করতে হবে? এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের পেজেও মেসেজ করতে পারেন। আর ফ্রি লাইভ ক্লাসের কথা তো আমি বলেইছি।
যে ফ্রিতে লাইভ ক্লাস করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাইলে আমাদের ভিডিওটি শেয়ার করে কমেন্টে ইন্টারেস্টেড লিখতে হবে। সো এরপরে আমরা পরবর্তী এমসিকিউ দেখবো। এখানে বলছে যে ৪ নম্বর কি বলছে দেখেন তো, যে হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ, মানে এই সেন্টেন্সটা কি? কি বলছে? ফাইট টিল ইউ ডাই। টিল আছে, এটা কি ফ্যান ভয়েস এর মধ্যে পড়ছে? ফ্যান ভয়েস এর মধ্যে পড়ে নাই, তাহলে বাইরে আছে। এখন ফ্যান ভয়েস বাদে বাকি যা কিছু থাকবে ওইগুলো থাকলে কি হয়? আমাদের কমপ্লেক্স হয়। তাহলে টিল আছে কি হবে? কমপ্লেক্স হবে। এটা আমাদের সঠিক উত্তর, এইগুলো হবে না। এখন সিম্পল কেন হবে না? সিম্পল মানে একটা সাবজেক্ট একটা ভার্ব, এখানে ভার্বটা একটা আছেই, আর একটা সাবজেক্ট উজ্জ্ব আছে। আর এখানে দেখেন ইউ সাবজেক্ট ডাই একটা কি ভার্ব, তাহলে দেখেন দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, সিম্পল তো আগেই হবে না। ক্লিয়ার হচ্ছে? তারপরে দেখেন ৫ নাম্বার কি বলছে, এটা একটু উপরে তুলি তাহলে আপনাদের সুবিধা হবে দেখতে। দেখেন ৫ নম্বর এখানে বলছে অল দো, আর কিচ্ছুই লেখা লাগবে না। সেন্টেন্সের শুরুতে কি বলছে? অল দো, দো, অল দো, টিল, আনটিল এগুলো থাকলে কি হয়? এগুলো থাকলে আমাদের কি হয়? কমপ্লেক্সে হয়। মানে ফ্যান ভয়েস বাদে বাকি যা কিছু থাকবে ওইগুলো দিয়ে কি হয়? আমাদের কমপ্লেক্স সেন্টেন্স করতে হয়। তাহলে এটা কি হবে? দো, অল দো থাকলে কি হবে? আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হবে। এটা আমাদের সঠিক উত্তর। পানির মতো সোজা। আমাকে পুরো সেন্টেন্স পড়াই লাগে না, এমনিতেই হয়ে গেছে। এতটা সহজ। তারপর দেখেন ৬ নাম্বারটা কি বলছে, যে ইফ ইফ ইট রেইনস। দেখেন ইফ আছে, আর কিছু দেখা লাগবে না। ইফ দ্বারা দুটা সেন্টেন্স যুক্ত আছে। সো ইফ থাকলে সেটা কি হয়? কমপ্লেক্স হয়। আমি কি বলেছিলাম? ওই যে কথা, যে ফ্যান ভয়েস বাদে যা কিছু থাকবে ওইগুলো কিসে যাবে? কমপ্লেক্স সেন্টেন্সে যাবে। হয়ে গেল। পানির মতো সহজ। তাহলে এখানে ইফ আছে কি হবে? কমপ্লেক্স হবে। এটা আমাদের সঠিক উত্তর। সিম্পল মানে কি? সিম্পল মানে বুঝায় একটা সাবজেক্ট একটা ভার্ব। বাট এখানে দেখেন ইট হচ্ছে সাবজেক্ট, রেইন একটা ভার্ব। তারপরে দেখেন রেইনস দ্য ম্যাচ, ম্যাচ একটা কি? সাবজেক্ট, উইল বি পোস্টপন্ড এটা একটা কি? ভার্ব। দুটো সাবজেক্ট দুটো ভার্ব, তাহলে কি সিম্পল হবে? হবে না। সো বুঝেই গেছেন কত সহজ। তারপর এটা একটু দেখেন, দেখেন এখানে কি বলছে? ৭ নাম্বার বলছে যে জাম্পিং আপ হি ran away. সো দিস সেন্টেন্স ইজ এ, দেখেন এই যে জাম্পিং আপ, এই জায়গাতে কোনো কিন্তু সাবজেক্ট অথবা ভার্ব নাই। আমাদের দেখেন সাবজেক্ট একটাই, সেটা হচ্ছে হি একটা সাবজেক্ট, ran away বা দুই ভাবে একবার ধরতে পারেন। এটা আমাদের কি বলেন তো? ভার্ব। এখন দেখেন একটা সাবজেক্ট একটা ভার্ব হলো না? তাহলে কি হচ্ছে? একটা সাবজেক্ট একটা ভার্ব কোথায় হয়? আমাদের সিম্পল সেন্টেন্স হয়। সিম্পল কি হয়? একটা সাবজেক্ট একটা ভার্ব। তাহলে কি উত্তর হবে? এ নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর। এছাড়াও কমপ্লেক্স যেগুলো হয় সেগুলো কিন্তু এখানে নাই। কম্পাউন্ড এর জন্য আমাদের কি নাই বলেন তো? ওই যে ফ্যান ভয়েস নাই, তাহলে এগুলো উত্তর হবে না। তাহলে সিম্পল আছে, সিম্পল আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। খুবই সহজ, পানির মতো সোজা। এরপর আরো কয়েকটা এমসিকিউ দেখেন। এটা দেখেন, এই যে ৮ নাম্বারটা দেখেন, এখানে কি বলছে দেখেন, কত বড় একটা এমসিকিউ, তাই না? সেখানে বলছে হুইচ ওয়ান ইজ আ কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, চারটা অপশন আছে, কমপ্লেক্সটা খুঁজে বের করতে হবে। এখানে বলছে হি স্পোর, বাট আছে। বাট থাকলে সেটা কি হয় বলুন তো? বাট থাকলে আমাদের কম্পাউন্ড হয়ে যায়, তাই না? সেটা মানে কি হবে? এটা আমাদের কম্পাউন্ড হবে। তারপরে বি নাম্বার কি বলছে, যে দেয়ার ইজ নো মাদার বাট লাভ হার চাইল্ড। এখানে বলছে যে এমন কোনো মা নাই যে তার সন্তানকে ভালো না বেসে থাকতে পারে। মানে প্রত্যেকটা মাই তার সন্তানকে ভালোবাসে বলতেছে। এই জায়গাতে যে বাট, এইটা মিনিং দিচ্ছে এইরকম, যে হু ডাজ নট, মানে দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার লাভ হার চাইল্ড। আমার কথা কি ক্লিয়ার হচ্ছে? সো এখানে বাট এটা কিন্তু রিলেটিভ প্রোনাউনের মতো কাজ করতেছে। বুঝতে পারছেন? সো এখানে বাট আছে। এখন বাট থেকে আপনি যদি মনে করেন এটা যে কম্পাউন্ড সেন্টেন্স, তা কিন্তু নয়। এই বাটটা এখানে কিসের মতো কাজ করতে? হু ডাজ নট, এইটার মিনিং দিচ্ছে। আমার কথা কি ক্লিয়ার হচ্ছে কিনা? সো এখানে কি বলছে? দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড। আমার কথা ক্লিয়ার হয়েছে? যেহেতু এটা হু ডাজ নট, মানে হু আসতেছে এই জায়গাতে, কি আসতেছে? হু। হু থাকলে আমাদের কি হয়? কমপ্লেক্স হয়। কি হয়? কমপ্লেক্স হয়। দ্যাটস ওয়াই এখানে কি হবে? এটা আমাদের উত্তর হবে কমপ্লেক্স সেন্টেন্স। বি নাম্বার আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। অর আছে, অর থাকলে আমাদের কি হয়? কম্পাউন্ডে হয়। আমরা যেটা একটু আগেই দেখেছি। এখানে কি বলছে? হি ট্রাইড হার্ড টু হেল্প মি। এখানে দেখেন তো কি আছে? হি একটা সাবজেক্ট, ট্রাইড হার্ড এটা একটা কি? ভার্ব। একটা সাবজেক্ট একটা ভার্ব, তাহলে এটা কিসের মধ্যে যাবে? এটা সিম্পলের মধ্যে যাবে। হয়ে গেল। পানির মতো সোজা। এই যে টু হেল্প, এটা কিন্তু ওই ভার্ব, এটা হচ্ছে ইনফিনিটিভ। বুঝতে পারছেন? সেটা ধরা যাবে না। তাহলে এটা সিম্পল হলো, এটা কম্পাউন্ড হলো, এটা কি আছে? বাট আছে কম্পাউন্ড। এই যে বি নাম্বার, এটা হু এর মতো মিনিং দিচ্ছে। রিলেটিভ প্রোনাউন, দ্যাটস ওয়াই এটা আমাদের কি হবে? এটা হবে আমাদের কমপ্লেক্স। হয়ে গেল সোজা। পানির মতো সহজ। তারপর আমরা একটু উপরে তুলবো। ৯ নাম্বার একটু দেখেন। ৯ নাম্বার এখানে বলছে যে
হুইচ ওয়ান ইজ দ্য কমপ্লেক্স সেন্টেন্স, আমাদের কমপ্লেক্স সেন্টেন্সটা খুঁজে বের করতে হবে, তাই না? সো এখানে বলছে দো, আর কিছু দেখা লাগবে না, দো অলদো থাকলে সেটা কমপ্লেক্স হয়, এই নাম্বার আমাদের সঠিক উত্তর। তারপরে গুলো আমরা দেখি, এখানে বলছে ডিসপাইট হিজ ইলনেস, এই জায়গাতে কিন্তু কোনো সাবজেক্ট ভার্ব নাই, বুঝতে পারছেন? তাহলে হি একটা সাবজেক্ট, অ্যাটেন্ড একটা ভার্ব, তাহলে একটা সাবজেক্ট একটা ভার্ব, তাহলে এটা কি হবে? এটা হবে আমাদের সিম্পল। ওকে, ইন স্পাইট অফ হিজ ইলনেস, এই জায়গাটা তো আমাদের কি নাই বলুন তো, কোনো সাবজেক্ট ভার্ব নাই, এখানে একটা সাবজেক্ট, এখানে একটা ভার্ব, সেটাও আমাদের হবে সিম্পলি। এখানে কি বলছো, রাজীব ইজ ইল, বাট আসলে কি হবে? কম্পাউন্ডে হবে, হয়ে গেল, পানির মতো সহজ। তাহলে এই জায়গাতে তিনটা জিনিস আইডেন্টিফাই করলাম, মানে তিনটা সেন্টেন্স আইডেন্টিফাই করা হলো, করে দেখলাম এ নাম্বার দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, এ নাম্বার আমাদের সঠিক উত্তর। কত সহজ এগুলা। তারপর এটা দেখেন, এখানে কি বলছে যে, এখানে কি বলছে বলেন তো, হুইচ ওয়ান ইজ আ কমপ্লেক্স সেন্টেন্স, তাই না? কমপ্লেক্স খুঁজে বের করতে বলছে। এখানে কি বলছে, ডিসপাইস ইজ প্রভার্টি, কোনো এখানে সাবজেক্ট ভার্ব নাই, একটা সাবজেক্ট, ভার্ব একটা, তাই না? তাহলে এখানে কি হলো, একটা সাবজেক্ট একটা ভার্ব, তাহলে কি হবে? সিম্পল হবে। তাহলে এ নাম্বার আমাদের সিম্পলে আছে। বি নাম্বার কি বলছে, হ্যাভিং রিচ ইন লন্ডন, এই দেখেন হ্যাভিং দ্বারা শুরু হয়েছে, তাই না? অনেকে দেখে মনে করবেন এটা একটা ভার্ব, এটা ভার্ব না, কেন? কারণ এটা যদি ভার্ব হতো, এটা একটা সাবজেক্ট থাকতো, বুঝতে পারছেন? আর এটা হচ্ছে ভার্ব না, মেনলি হচ্ছে অনেকে এটা ভার্ব এমনিতেও না, বুঝতে পারছেন? এই জায়গাতে অনেকে জিরান মনে করতে পারেন, এটা এটা জিরান হবে না, এটা হবে আমাদের পার্টিসিপল। কেন? আমরা সবাই জানি যে ভার্বের সাথে আইনি যুক্ত হলে সেটা জিরান্ডও হতে পারে, পার্টিসিপল হতে পারে। জিরান নাউনে কাজ করে এবং পার্টিসিপল অ্যাডজেক্টিভে কাজ করে। এটা যদি জিরান হলো, তাহলে এই হ্যাভিংটাকে নাউনে কাজ করা লাগতো। বাট দেখেন, হ্যাভিং এর পরে দেখেন কোন জায়গাতে কিন্তু আমাদের ভার্ব নাই, এখানে কমা আছে, এই জন্য এটা নাউনে কাজ করতেছে না, মানে সাবজেক্টে কাজ করতেছে না। দ্যাটস ওয়াই এটা জিরান হবে না, জিরান না হলে কি হবে? পার্টিসিপল হবে। সো এখানে যে হ্যাভিংটা কি আছে বলেন তো, আমাদের এটা পার্টিসিপল, আর হ্যাভিং প্লাস ভিটিটি থাকলে সেটা আমাদের পারফেক্ট পার্টিসিপল হয়। আমার কথা কি ক্লিয়ার হচ্ছে? হ্যাভিং প্লাস ভিটি থাকলে পারফেক্ট পার্টিসিপল হয়। সো এটাও আমি বলে দিলাম, অনেক সময় কনফিউশন হয়। সো এটা তাহলে কি আছে দেখেন, এই যে একটা সাবজেক্ট, তারপর উইল, অ্যাটেন্ড, এটা একটা ভার্ব, তাহলে একটা সাবজেক্ট একটা ভার্ব, তাহলে সেটা কি হবে? সিম্পলে হবে। ওকে, তারপরে সি নাম্বার বলছে যে হি স্কোর, বাট থাকলে সেটা কি হবে? কম্পাউন্ডে হবে। আমাদের চাইছে কি? কমপ্লেক্স, তাহলে দেয়ার দ্য ম্যান হু আছে, হু থাকলে সেটা কি হবে? আমাদের কমপ্লেক্স হবে। হয়ে গেল, পানির মতো সোজা, আমরা মেইন সেন্টেন্স পেয়ে গেলাম, কোনটা কমপ্লেক্স, ডি নম্বর আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার কি হচ্ছে? সো এরপর আমরা পরবর্তী এমসিকিউ দেখি। এই জায়গাতে কি বলছে, 11 নম্বর কি বলছে? 11 নম্বর বলছে আইডেন্টিফাই দা কম্পাউন্ড সেন্টেন্স, আমাদের এবার খুঁজে বের করতে হবে কম্পাউন্ড। ইফ আছে তার মানে এটা কি হবে? কমপ্লেক্স হবে, PLEX, কমপ্লেক্স সেন্টেন্স হবে। তারপর কি বলছে, টার্নিং টু দা লেফট, ইউ উইল সি দা শপ, দেখেন এই জায়গাতে কিন্তু টার্নিং দ্বারা সেন্টেন্স শুরু হয়েছে, বাট কোনো সাবজেক্ট ভার্ব না এটা। এই জায়গাতে যে ইউ একটা আমাদের সাবজেক্ট, উইল সি একটা ভার্ব, তাহলে এটা তো আমাদের কি হচ্ছে? এটা আমাদের সিম্পল হচ্ছে। আমাদের লাগবে কি? কম্পাউন্ড, তাহলে আই শ্যাল ওয়ার্ক, এই যে অর আছে, অর থাকলে আমাদের কি হয়? কম্পাউন্ড হয়। হয়ে গেল, একদম সোজা, পানির মতো সহজ। এটা কি বলছে? হ্যাড, এই যে হ্যাড আই দা উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো, এই যে হ্যাড এখানে কিন্তু ইফ এর কাজ করতেছে, বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই এটা আমাদের কিসে যাবে? কমপ্লেক্সে যাবে। দেখছেন কত সহজ, পানির মতো সোজা। সো এরপর আমরা পরবর্তী এমসিকিউ দেখি, এই জায়গাতে কি বলছে একটু একটু দেখেন। এখন 12 নম্বর কি বলছে যে উই মাস্ট নট বি লেট ইলস, এটা কোথায় গেছিল দেখেন, 40তম বিসিএস এসেছিল। দেখছেন এখান থেকে বিসিএস এর কোশ্চেন আছে লাস্ট। 50তম যে বিসিএস হলো, 50তম বিসিএস এ এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে দুইটা এমসিকিউ এসেছিল। দুইটা কি জানেন? একটা কোশ্চেন এসেছিল এইরকম ডিরেক্টলি ভাবে যে ইলস আছে, এটা কি হবে? এটা আমাদের ইলস থাকলে আমাদের কম্পাউন্ডে হয়, কম্পাউন্ড, এটা কমপ্লেক্স আছে, এটা না। কম্পাউন্ড কই গেল? এই যে কম্পাউন্ড হয়, তাহলে এই যে কত নাম্বার? এই নাম্বার, এটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, কারণ এখানে কি আছে? এলস আছে। এখন এই যে ফ্যান ভয়েস আমরা যেগুলো ইউজ করি না, ফ্যান ভয়েস এর মধ্যে যেগুলো আছে, এগুলোকে বলা হয় কোঅর্ডিনেটিং ওয়ার্ড। কি বলা হয়? কোঅর্ডিনেটিং ওয়ার্ড। এখন 50তম বিসিএস এসেছিল যে নিচে কোনটি কোঅর্ডিনেটিং ওয়ার্ড, ওই যে ফ্যান ভয়েসে যেগুলো ছিল, এগুলো ছিল আমাদের কোঅর্ডিনেটিং ওয়ার্ড। ওটা পড়লেই আপনার কিন্তু হয়ে যায়, খুবই সহজ ছিল। তো এরপরে আমরা পরবর্তী একটা এমসিকিউ দেখি। এখন 23 নম্বর, সরি 13 নম্বরে, তাই না? 13 নম্বর বলছে হোয়াট টাইপ অফ সেন্টেন্স ওয়ার্ক অর আছে, তার মানে কি হবে বলো তো? কম্পাউন্ড হবে। আর কিছু দেখতে হবে না, কম্পাউন্ড করে গেল, এটা তো কমপ্লেক্স কম্পাউন্ড, এইটা আমাদের সঠিক উত্তর হয়ে গেল। তারপর দেখেন 14 নম্বর কি বলছে যে শি স্পোক ভেরি স্ট্রংলি, এন্ড আছে, এন্ড থাকলে সেটা কি হয়? কম্পাউন্ডে হয়।
সো এটা কি হবে? কম্পাউন্ড হবে। বাট এই যে এটা একটু উপরে তোলো, এখানে বলছেটা কি? এখানে বলছে নিচে কোনটা? কম্পাউন্ড। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স কোথায় আছে? এই যে এটা। এটা আমাদের সঠিক উত্তর, কারণ এখানে কি আছে? এন্ড আছে। হয়ে গেল, এটাও সহজ ছিল। তারপরে দেখেন, পরবর্তী দেখেন 15 নাম্বার এমসিকিউ। এই জায়গাতে বলছে ইফ ইউ রিড ইউ উইল লার্ন। ইফ আছে, ইফ থাকলে সেটা কি হয়? কমপ্লেক্স হয়, মানে ফ্যান বয়েজ বাদে যা যা কিছু থাকবে সব আমাদের কমপ্লেক্সে যাবে। ইফ আছে তাই এটা কি হবে? কমপ্লেক্স হবে। দেখেন এটা আমাদের সঠিক উত্তর। পানির মতো সোজা, কত সহজ এগুলা। বাট এইগুলো আপনারা কঠিন ভাবে নেন তা কিন্তু না। দেখেন আমি কিন্তু 15টা এমসিকিউ অলরেডি ব্যাখ্যা দিলাম। সো এইটা আপনার জন্য হোমওয়ার্ক। আপনারা সবাই এটা কমেন্টে জানাবেন কি উত্তর হবে, যে লার্ন ইংলিশ এন্ড গেট আ গুড জব। ইট ইজ আ কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো এটা আপনারা কমেন্টে জানাবেন কি উত্তর হবে। আর আমাদের যে কোর্সে ভর্তি চলতেছে, এই যে আমি আবার মনে করিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের স্মার্ট পকেট গ্রামার আছে। ফ্রিতে লাইভ ক্লাস নেওয়া হচ্ছে। এর জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাইলে কি করতে হবে? আমাদের ভিডিওটি শেয়ার করে কমেন্টে ইন্টারেস্টেড লিখতে হবে। পাশাপাশি ওই যে হোমওয়ার্ক ছিল ওইটা কমেন্টে জানাবেন। আর এই যে দেখেন আমাদের অল ইন ওয়ান ব্যাচে ভর্তি চলতেছে, ইউনিভার্সিটি অ্যাডমিশন লাইফ টাইম ব্যাচ। ভর্তি হতে চাইলে এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন। আর আমি বলেছিলাম ফ্রিতে লাইভ ক্লাস করতে হলে এই যে এটার কি উত্তর হবে 16 নাম্বার, এটা তো কমেন্টে জানাবেন, পাশে আপনি লিখে দিবেন ইন্টারেস্টেড। বুঝতে পারছেন? আর কিচ্ছু করতে হবে না, সাথে আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে আমার জন্য দোয়া রাখবেন, যাতে আমি এইরকম আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।